গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন আমরা রেডি হয়ে গেছি, গ্যাংটক থেকে চেক আউট করবো। চেক আউট করে যাব হচ্ছে পেলিং। তো গ্যাংটকে আমরা ছিলাম সিনক্লেজ গ্যাংটকে। তো এটা হচ্ছে দ্য রুম। কন্ডিশনটা খুব খারাপ হয়ে আছে কারণ আমরা অলরেডি থেকে গেছি। এই একটা বেড, দিস ইজ দ্য ওভারঅল room and the best part is this, আমরা এখান থেকে পুরো গ্যাংটকের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, পুরো এই দিক থেকে একদম এই দিক অবধি। আজ আকাশটাও বেশ ক্লিয়ার। এই হচ্ছে সিনক্লেজ গ্যাংটক। এখানে আমরা খুব ভালো থাকলাম একটা দিন। আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটা বুক করে আসিনি, কিন্তু আমরা একটা অন্য হোটেল বুক করে এসেছিলাম, কিন্তু সেখানে কিছু কন্ডিশনের প্রবলেম ছিল। আমরা ডিসাইড করি যে ওখানে এক রাত্রিরই থাকবো। গ্যাংটক ওয়াজ গুড বিকজ অফ সিনক্লেজ। অ্যান্ড সিনক্লেজের এইখান থেকে একটা সুইমিং পুলের ভিউ আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন চেক আউট করবো। চেক আউট করে যাব হচ্ছে পেলিং। পেলিং ওয়েস্ট সিকিমে অবস্থিত একটা ছোট্ট শহর। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাকে যেন ছুঁয়ে আসতে পারবেন। সবুজে মোড়া পথ পেরিয়ে চলুন একসাথে ছুটে যাই পেলিংয়ের উদ্দেশ্যে। হ্যালো, আমরা এখন এন রুট পেলিং। আর পেলিং যাওয়ার পথে আমরা টেমি টি গার্ডেন দেখব। টেমি টি গার্ডেন দেখে আমরা পেলিং যাব। টেমি সিকিমের নামচি ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা ছোট্ট গ্রাম। টেমির অন্যতম আকর্ষণ টেমি টি গার্ডেন, যেটি সিকিমের একমাত্র চা বাগান। টেমি টি গার্ডেন ওয়াজ এস্টাবলিশড ইন 1969, আর ঠিক দার্জিলিং টি এর মতোই কিন্তু টেমি টিও ওয়ার্ল্ড ফেমাস। তো চলুন আমরা সকলে মিলে এক্সপ্লোর করে নিই টেমি টি গার্ডেন। This is Temi Tea Garden. This is the view. ভীষণ সুন্দর লাগছে। বলো কেমন লাগছে টেমি টি গার্ডেন? হ্যাঁ, আমরা এখন টেমি টি গার্ডেন ঘুরছি এবং ওয়েদার খুব সুন্দর। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ করছে, বৃষ্টি পড়ছে। তো হোপফুলি যেন বৃষ্টিটা না হয়। এই সুন্দর ভিউটা দেখতে দেখতে চলুন কিছু তথ্য দিয়ে দিই। প্রথমত, টেমি টি গার্ডেনে ঢোকার জন্য একটা ছোট্ট এন্ট্রি ফিজ আছে, which is 20 rupees per person। টি গার্ডেনের বাইরে অবস্থিত চায়ের দোকান থেকে আপনারা যেরকম চা খেতে পারেন, তার সাথে কিন্তু চা কিনতেও পারেন, কিন্তু আসল এবং নকল যাচাই করে তবেই কিনবেন। আর এখানে একটা ভিউ পয়েন্ট টাওয়ার আছে, ওটা ছাড়াই যা ভিউ দেখা যাচ্ছে সেটাই অসাধারণ। আমরা যদিও টেমিতে থাকিনি, কিন্তু টেমিতে থাকার জন্য প্রচুর হোমস্টে অ্যাভেলেবেল আছে। এত সুন্দর একটা গ্রামে অবশ্যই কিন্তু এক রাত্রি থাকতেই পারেন।